হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে অনার্সে ভর্তির আবেদন ফি অনলাইনে জমা দিতে হয়। অনার্সে ভর্তির আবেদন ফি অনলাইনে জমা দেওয়ার জন্য যা যা করতে হবে তা আজ আমি তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাবো। এই জন্য ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো। অনার্সের ভর্তির আবেদন ফি অনলাইনে জমা দেওয়ার জন্য তোমাদের প্রথমত যে কোনো একটা ব্রাউজারে প্রবেশ করতে হবে। আমি সাধারণত ক্রোম ইউজ করি, সবার মোবাইলে ক্রোমটা থাকে, তোমরাও চাইলে ক্রোম ইউজ করতে পারো। তাহলে প্রথমত ক্রোমে যাওয়ার পর এই যে সার্চ অপশানে তোমরা সার্চ করবেন সোনালী পেমেন্ট। সোনালী পেমেন্ট সোনালী পেমেন্ট এটা লেখার পর সার্চ দিবেন। সোনালী পেমেন্ট এটা লিখে সার্চ করার পর এখানে অনেকগুলো ওয়েবসাইট আছে। তার মধ্যে প্রথমে আমরা যে ওয়েবসাইটটি দেখতেছি পি কালেকশন। হ্যাঁ, এই যে পি কালেকশন, তোমরা এটার মধ্যে প্রবেশ করবে। তো আমরা প্রথম পি কালেকশনে যাই। পি কালেকশনে যাওয়ার পর এখানে দেখো অনেকগুলো অপশান আসছে। তার মধ্যে আমরা এখানে চুজ করতে হবে ন্যাশনাল ইউনিভার্সিটি ফিস, মানে আমরা অনার্সে পড়তে হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে। তো আমরা প্রথমে যে ন্যাশনাল ইউনিভার্সিটি ফিস, এই যে এখানে যেতে হবে আমাদের। আমরা প্রথমে ন্যাশনাল ইউনিভার্সিটি ফিসে ক্লিক করি। ন্যাশনাল ইউনিভার্সিটি ফিসে ক্লিক করার পর দেখো এখানে অনেকগুলো অপশান আছে, অ্যাপ্লিকেশন ফি, অ্যাডমিশন ফি ইত্যাদি অনেকগুলো অপশান আছে। যেহেতু আমরা এটা আবেদন করছি, মানে অ্যাপ্লিকেশন আবেদন ফি, আর আমরা এখানে অ্যাপ্লিকেশন ফিতে ক্লিক করতে হবে আমাদের। আমরা অ্যাপ্লিকেশন ফিতে ক্লিক করি। দেন এই যে দেখো এখানে নতুন আরেকটা ইন্টারফেস শো করছে, যেখানে অনার্স মাস্টার্স ইন্টারতে এখানে পেমেন্ট করা যায়। সো আমরা যেহেতু অনার্স আমরা অনার্সে ক্লিক করি। ফটোতে অনার্সে ক্লিক করলাম। যে এখানে দেখেন অনেকগুলো কলেজ আছে, তার মধ্যে আপনার কলেজটা যদি থাকে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। ধরেন হয় সিলেক্ট করে নেবেন, তার এখানে সার্চ করুন। যেহেতু আমি পেনিতে পেমেন্ট করবো, আমি পেইটা সার্চ করবো, পি এম ফাই। এই দেখেন পেনি সার্চ করার পর এখানে পেনি গভ কলেজ পেনি এটা চলে আসছে এখানে। অথবা তোমরা এই যে নিচের দিকে স্লাইড করে এলাবো, নিচের দিকে স্লাইড করে তোমরা দেখবে তোমাদের কলেজটা পাওয়া যায় কিনা। যেহেতু আমি এখানে পেনিতে পেমেন্ট করবো, আমি পেনি গভ কলেজে ক্লিক করলাম। দেন আপনি আপনার অ্যাডমিশন রুলটা লিখবেন। আমি অ্যাডমিশন রুলটা লিখতেছি। আমি আবার অ্যাডমিশন রুলটা দিলাম। এবার আপনি আপনার নামটা দেন। এই নাম দিলাম। দেন আপনার মোবাইল নাম্বারটা দিবেন। আবেদন করার সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন ওটা দিবেন। এই যে দেখেন এখানে মোবাইল নাম্বারটা দেওয়ার পর অটোমেটিক্যালি আপনি আর কত টাকা পেমেন্ট করতে সেটা লেখা আছে, অটোমেটিক্যালি উঠে যায় সেটা। আপনার রোল নাম্বার, নাম সব কিছু যদি ঠিক থাকে তাহলে অটোমেটিক্যালি এখানে 250 টাকা আপনার পেমেন্ট করতে হবে, সেটা অটোমেটিক্যালি চলে আসবে। যেহেতু আমার সবগুলো তথ্য সঠিক ছিল, সো আমার ঠিকভাবে 250 টাকা এটা চলে আসছে। দেন আমরা নেক্সটে ক্লিক করবো। নেক্সট যে দেখেন তারপর নতুন একটা ওয়েবসাইট শুরু করেছে, যেখানে আপনার সকল ধরনের তথ্য দেওয়া আছে। এখানে আপনার কলেজ, আপনার অ্যাডমিশন রুল, আপনার পেমেন্ট অ্যামাউন্ট সব কিছু দেওয়া আছে। তারপর এই যে পেমেন্ট অপশানে ক্লিক করতে হবে, পেমেন্ট। এখানে আপনার ঠিক আছে, আপনি কি শিওর আপনি যে পেমেন্ট করবেন সোনালী ব্যাংকের দ্বারা? তো অবশ্যই ওকে। দেন ওকেতে ক্লিক করার পর এখানে যে দেখেন আপনি কীভাবে পেমেন্ট করবেন, কার্ডসে পেমেন্ট করবেন নাকি মোবাইল ব্যাঙ্কিং নাকি সোনালী ব্যাংকের মাধ্যমে। যেহেতু আমরা মোবাইল ব্যাঙ্কিং, যেহেতু আমরা মোবাইল দ্বারা পেমেন্ট করবো, সো মোবাইল ব্যাঙ্কিং ক্লিক করলাম। এখানে অনেকগুলো অপশান আছে দেখেন, রকেট, বিকাশ, নগদ, উপায়। ধরেন এখন বেশি জনপ্রিয় হচ্ছে বিকাশ, নগদ। সো আমি নগদ থেকে পেমেন্টটা করি, নগদে ক্লিক করি। নগদে ক্লিক করার পর এখানে আপনার দেখাচ্ছে কত টাকা ওরা সার্ভিস চার্জ দেবে। 3 টাকা 50 পয়সা সার্ভিস চার্জ দেবে, টোটাল 253 টাকা আপনার খরচ হবে। সো আমরা এখানে কনফার্ম করবো, আমরা পেমেন্টটা করবো। কনফার্ম কনফার্ম দেওয়ার পর নতুন একটা নগদের ওয়েবসাইট শুরু করতেছে। এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটা দিবেন, মানে আপনি যে নাম্বার থেকে পেমেন্টটা করতে চান। ফোন নাম্বারটা দেওয়ার পরে যে দেখেন আপনাকে প্রসেসে ক্লিক করতে হবে, মানে আপনি এটা চালিয়ে যাবেন। সো এখানে আমি ক্লিক করলাম। দেন আপনার মনে একটা ভেরিফিকেশন করে আসবেন,
মানে যে নাম্বারটা দিয়েছেন ওই নাম্বারটা ভেরিফিকেশন কোড আসবে, আপনি ওই নাম্বারটা দিয়েই পেমেন্টটা করবেন। এই যে আমার নাম্বার অলরেডি চলে আসছেন। আমি আমার ভেরিফিকেশন কোডটা এখানে লিখলাম, দেন আবার আস্তে ক্লিক করবেন। এবার আপনার নগদ নাম্বারের যে পিনটা আছে আপনার পিনটা এখানে দিতে হবে। আপনি আপনার পিনটা দিয়ে লাইভে পিনটা দিতেছি। এটা দেওয়ার পর দেন আবার প্রসেসে ক্লিক করবেন। আপনার পেমেন্টটা আপনার নগদ অ্যাকাউন্টে যদি টাকা থাকে অটোমেটিক্যালি ওরা এখান থেকে কেটে নেবে, এমনকি আপনার পেমেন্টটা কমপ্লিট হয়ে যাবে। একটু লোড নিবে এখানে। যেহেতু আমি পেমেন্টটা করতে চাইতেছি না, আমার নগদ অ্যাকাউন্টে টাকাও নেই, সেই জন্য পেমেন্টটা নিতেছে না। এখানে আপনার অ্যাকাউন্টে যদি টাকা থাকে অটোমেটিক্যালি সেখান থেকে টাকা কেটে নেবে, এমনকি এখানে নতুন একটা পেজ শো করবে যেখানে একটা পিডিএফ আকারে আপনার পেমেন্টের একটা তথ্য থাকবে। সেখান থেকে আপনি পিডিএফটা ডাউনলোড করে নিতে পারেন, দেন প্রিন্ট করে নিতে পারেন যে কোনো একটা কম্পিউটার দোকান থেকে। আর এখানে আরেকটা কথা হচ্ছে কি আপনাদের জানিয়ে দিই, এখানে সব কলেজ কিন্তু অনলাইনে অনার্সে ভর্তির আবেদন ফিটা পেমেন্ট নিতেছে না। যেসব কলেজে ভর্তির আবেদন অনলাইনে পেমেন্ট নিতেছে না তারা কিন্তু সরাসরি কলেজে যায়, তারপর পেমেন্টটা করতে হবে। সেজন্য কেউ বিভ্রান্ত হবেন না কারো কলেজের নাম যদি এখানে অপশানে না আসে। সো আশা করি সবাই ভিডিওটা বুঝতে পারছেন। সো ভিডিওটা যদি আপনার ভালো লাগে একটা সাবস্ক্রাইব করুন আর লাইক বাটনে একটা ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।